বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা উত্তান একাদশী ব্রতটি পালন করেছে। এই উত্তান একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালিত করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার বন্ধুরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রী হরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং বচন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি। আর এই একাদশী তিথি প্রতি মাসে দুইটি করে পালা বদল করে থাকে। আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নাম, মাহাত্ম্য এবং তাৎপর্য। আমরা যারা উত্তান একাদশী তিথিটি পালন করেছে, আমরা হয়তো অবশ্যই জানি উত্তান একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে উৎপন্না একাদশী তিথি। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রতটি পালন করা হয়, অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী তিথি পালিত হয়, সেটি হচ্ছে উৎপন্না একাদশী তিথি নামে প্রসিদ্ধ। সমস্ত 24টি একাদশীর মধ্যে উৎপন্না একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। যদিও সমস্ত 24টি একাদশী তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে, তবু এই উৎপন্না একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। পুরাণের মধ্যে উৎপন্না একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তি এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করে যে পূর্ণফল লাভ করে, তা বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল শ্রীবিষ্ণুর ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা উৎপন্না একাদশী ব্রতটি পালন করেন, তারা অবশ্যই যম দণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনে সর্বপাপ বিমুক্ত হয়ে শ্রীবিষ্ণু লোকে গমন করাও সম্ভব হয়। সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন, তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে, এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে। তাই এই উৎপন্না একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদর্শন, ভালো কর্ম এবং পুণ্যপ্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। উৎপন্না একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করা শুরু হয়। এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে থাকেন। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি বিষ্ণুর, শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে। এই দিনে যে সকল ভক্তরা উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই উৎপন্না একাদশীর দিনে। এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা করে থাকেন, কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রীহরি বিষ্ণু নামটি উল্লেখ পাওয়া যায়। তাই ভক্তরা এই দিন আর কার পূজা করুন বা না করুন, অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চ অমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনির মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন। এই দিন এই পঞ্চ অমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুকে অভিষেক করাবেন। এই আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান বিষ্ণুকে ফুল, শাল, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এইসব নৈবেদ্য ছাড়াও ভক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারেন। এরপর একবার হলো ভক্তি করে উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয়। ভগবান শ্রীবিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই উৎপন্না একাদশী ব্রতের পূজাটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন। অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে। যে সকল শ্রীবিষ্ণুর ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা এই উৎপন্না একাদশী ব্রত পালন করবেন, তারা কি কি সুবিধা পেতে পারেন। উৎপন্না একাদশী নিষ্ঠার সাথে ব্রতটি পালন সর্বপাপ মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায়। অত্যন্ত দুরাচারী, পাপাচারী, ম্লেচ্ছ জাতীয় যদি এই উৎপন্না একাদশীর মতো পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে,
তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর ধাম লাভ করারও সুযোগ পেতে পারে। নরক নামক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করতে পারেন। আনুষঙ্গিক রূপে ধন সম্পত্তি এবং ঐশ্বর্য আদি লাভ করতে পারেন। যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই উৎপন্না একাদশী ব্রতের উপবাস করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন? আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন ধান বা চাল থেকে তৈরি সব ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যারা এই উৎপন্ন একাদশীর পালন করবেন তারা অবশ্যই এই বিধিগুলো মান্য করতে। যে সকল ভক্তরা এই উৎপন্ন একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। এই উৎপন্ন একাদশীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গকৃত। তাই শ্রীবিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই উৎপন্ন একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আর একটি উপায় রয়েছে উৎপন্ন একাদশীর দিন, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ডালা। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন এটি পিপল গাছের নিচে সরিষা বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদক্ষিণ করবেন এই উৎপন্ন একাদশীর ব্রতের দিন। যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন। এই আলোচনার প্রসঙ্গে চলুন উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। অর্জুন বলেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণ প্রদায়নে কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্য বা এই একাদশী পরম পবিত্র দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বলেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপনীয়। সে দেবতাদেরও ভীতি করছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বলেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুদোষ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কিরুত সমুদ্রের তীরে গমন করলেন। দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কিরুত সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বল। ইন্দ্র বলেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশের তালজঙ্গা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালে নিয়োগ করেছেন। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্ষুধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বলেন, হে রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পুত্র সমস্ত যোদ্ধাদের দিব্য নাচের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ বয়ে নানান দিকে পালিতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুর জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছু পিছু ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলেন। সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছেন। এখন আমি তাকে অবশ্যই বধ করব।
দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্ন একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্র ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে দেখলেন। বিষ্ণু বলেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বলেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বলেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছে, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে বদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বলেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনের বাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামের জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশী উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে লাভ করে ধন্য হবেন। এই হলো বন্ধুরা উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এখন চলুন আলোচনা করা যাক 2024 সালের উৎপন্না একাদশী ব্রতের শুভ সময়সূচি সম্পর্কে। 9 অগ্রহায়ণ 25 নভেম্বর রোজ সোমবার রাত্রি 2:18 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। 10 অগ্রহায়ণ 26 নভেম্বর রোজ মঙ্গলবার একাদশী তিথি রাত্রি 4:24 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। অর্থাৎ এই দিনে 10 অগ্রহায়ণ 26 নভেম্বর রোজ মঙ্গলবার দিন উৎপন্না একাদশী উপবাস পালন করতে হবে। এখন চলুন আলোচনা করা যাক উৎপন্না একাদশীর ব্রতের পালনের শুভ সময়সূচি সম্পর্কে। 11 অগ্রহায়ণ 27 নভেম্বর রোজ বুধবার উৎপন্না একাদশী পালন করতে হবে পূর্বাহ্ন 6:32 গতে দিবা 10:56 মধ্যে। এই হলো বন্ধুরা 2024 সালের উৎপন্না একাদশী ব্রতের শুভ সময়সূচি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।